হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবফ্রেন্ড বিলবল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবাদ সিনেমার পোস্টার, যেটা অলরেডি অনেক আগে ড্রপ করা হয়েছে এবং আমি অনেকদিন পর সেটা রিয়াকশন দিচ্ছি। তো আমার কিরকম লাগছে সেটাই তোমাদেরকে বলবো। তো ফাইনালি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে আমার কি নিয়ে কথা বলতে যাচ্ছে। তো ফাইনালি বরবাদ সিনেমার যে পোস্টারটা এসছে, আমার সে পোস্টারটা কিরকম লেগেছে এক কথা বলি, খুব খুব সুন্দরও লেগেনি, খুব ভালো না। কিন্তু একটা ঠিক, যে শাকিব খানের যে লুকটা দিয়েছে, এই লুকটা কিন্তু শাকিব খানের দেখা যায়নি। শাকিব খানকে যতগুলো সিনেমা করেছে অবশ্য, সেই সিনেমাতেও শাকিব খানকে এত এইভাবে লুক দেখা যায়নি। তো ফার্স্ট টাইম এইভাবে লুক দেখতে পারলাম। এবং মার্কো সিস্টেমের আমাদের ইন্ডিয়া যেরকম মার্কো সিনেমাটা যেরকম হয়েছে, এবং রক্তাক্ত অবশ্য সে মানে একটা অস্ত্র ধরে আছে সেই ধরনের, মানে এখানে তো সে তো আর অস্ত্র ধরে নেই, সে ধরে আছে বন্দুক, মানে শাটার যাকে বলে, শাটার পিস্তলটা ধরে আছে। এবং সেই সিনেমার যে উপরে যে যে ও যে বসে আছে শাকিব খান, যে উপরে যে কারটা, সেই কারটা কিন্তু এই নর্মাল কার নয়। এটা কিন্তু মানে ভিআইপি লোক যেরকম বড় বড় কোটিপতি লোকরা যেরকম ওঠে সেই ধরনের কার। কিন্তু শাকিব খান একটা রোলেক্স সিস্টেমের দেখতে লাগছে ওকে, যে রোলেক্স একটা ক্যারেক্টার হবে ওর, মার্কো সিস্টেম। মানে ও খালি মানে যেটাই পাক, যেটার সাথে তার ঝামেলা হবে তাকে মানে পিস্তল দিয়ে ঝাঁঝরা করে দিয়ে তাকে, মানে তাকে রোকাই যাবে না। সেরকম যেরকম তুফান সিনেমাটা যেরকম হয়েছিল, তার থেকে এটা আলাদা ধরনের হতে যাচ্ছে। মার্কো যাকে বলে, মার্কো লেভেলের সেই ধরনের হতে যাচ্ছে। তো ফাইনালি আমার তো লুকটা খুব সুন্দর লেগেছে। এবং এর মধ্যে সেরকম নতুনত্ব কিছু নেই অবশ্য, কারণ ও বসে আছে এবং সেখান থেকে তাকে ছবি তোলা হয়েছে এবং তার লুকটা দেখতে, এবং তার যে পাশে যে ব্যাকগ্রাউন্ডগুলোর যে স্কেপগুলো আছে সেগুলো দেখতে ইউনিক লাগছে। এবং বরবাদ সিনেমাটা চাইবো যে যেরকম তুফান যেরকম সাড়া ফেলেছিল বাংলাদেশে, অবশ্যই যেন এটা যেন ওই দেশে যেন ওখানে পুরো মানে অল ওয়াইব যেন রিলিজ করতে পারে, এবং ওরা যেন সাড়া ফেলতে পারে যে এভাবে তুফান ফেলেছিল। অবশ্যই আমার কলকাতা তো চাইবো যে কলকাতা যেন রিলিজ হোক বরবাদ সিনেমাটা কীরকম হয়। তো ভাই দেখি, দুলুমিয়া তো সেভাবে মানে রেস্টুরেন্ট ভালো আসলো না বাংলাদেশে, দেখি এটা কীরকম হয়। তো আশা করবো এটা বরবাদ সিনেমাটা খুব ভালো হবে। কিন্তু আমার লুকটাও খুব সুন্দর লেগেছে এবং পাশের ব্যাকগ্রাউন্ডটা নর্মালি করা হয়েছে, এবং সেরকম কোনো ইউনিক কিছু দেওয়া হয়নি। ভিএফএক্স সিস্টেম যেরকম বলে যে পিছনে দেখতে একটু বেশ একটু আহামরি লাগবে, সেরকম না। পিছনে ব্যাকগ্রাউন্ড সেরকম কিছু নেই, খালি ওকে কারের পরে ওকে বসানো হয়েছে এবং সে বসে যে লুকটা দিয়েছে ওটাই তো অসাধারণ ভাই, অসাধারণ হচ্ছে শাকিব খানের লুক। আর আমার ভালো লেগেছে, সেটা একটাই কথা বলবো। আর তোমরা যে শাকিব খান ফ্যান এবং বাংলা সিনেমার ফ্যান যদি হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আমি দেবফ্যান বিপ্লব, আমি বাংলা সিনেমার ফ্যান। অবশ্যই আমি দেবফ্যান এই জন্যই দিয়েছি, কারণ আমি দেবদাকে ছোটো থেকে খুব ভালোবাসি। দেবদার গান এবং যে কোনো জিনিস আমার ভালো লাগে, সেই জন্য আমি দেবফ্যান এটা দিয়েছি। কিন্তু সেই বলে দেবফ্যানকে যে দেবদাকে খালি সাপোর্ট করবো এটা না। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যাই। অবশ্যই বরবাদ সিনেমার ফার্স্ট লুক আমার খুব ভালো লেগেছে। আশা করবো তোমাদেরও যেন ভালো লাগে। এবং এই সিনেমাটা রিলিজের জন্য আমি অনেক অপেক্ষায় আছি, এবং এটার শুটিং চলছে, অলরেডি ইন্ডিয়া শুটিং চলছে। তো এটা এই সিনেমা যে অভিনয় করতে যাচ্ছে সেটা হচ্ছে ইদিকা পল, যে প্রিয়তমা সিনেমা যে অভিনয় করেছিল সে থাকছে। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। আর বরবাদের জন্য আমি শুভকামনা করি যে সিনেমাটা ভালো হোক এবং আমাদের ইন্ডিয়াতে যেন রিলিজ হোক। আমরা দেখতে চাই সিনেমাটা কীরকম হচ্ছে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। তো ভালো থাকবা।